আসসালামু আলাইকুম। আজকে আমরা ১১তম তারাবিতে পড়া সূরা হিজর, নাহল এবং ইব্রাহিমের মূল বার্তাগুলো নিয়ে কথা বলবো। এই সূরাগুলো কিন্তু আমাদের জন্য এক একটা গাইডলাইন, যা আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে ঐশী জ্ঞানের আলোর দিকে নিয়ে যায়। চলুন সেই আলোতে একটু ডুব দেওয়া যাক। দেখুন, আজকের আলোচনার শুরুতেই এই আয়াতটা আমাদের পথ দেখায়। এটা আমাদের পরিষ্কারভাবে মনে করিয়ে দেয় যে ঐশী নির্দেশনা ছাড়া অন্ধকার থেকে আলোতে ফেরার আর কোনো উপায় নেই। তো এই পথ নির্দেশিকা কিভাবে আমাদের জীবনকে আলোকিত করতে পারে, সেটাই আমরা এখন দেখব। তো প্রথমেই আসা যাক আল্লাহর সৃষ্টি আর তার অগণিত নিয়ামতের কথায়, ঠিক যেমনটা সূরা নাহলে বলা হয়েছে। আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, আমাদের চারপাশে সৃষ্টিকর্তার শক্তি আর দয়ার কত স্পষ্ট নিদর্শন ছড়িয়ে আছে। একবার ভাবুন তো, আল্লাহ আমাদের জন্য কি কি ব্যবস্থা করে রেখেছেন। আমাদের খাবারের জন্য, উষ্ণতার জন্য গবাদি পশু দিয়েছেন, মরামাটিকে সজীব করার জন্য বৃষ্টি পাঠান, জলপাই, খেজুর, আঙ্গুরের মতো কত রকমের ফল। এমনকি বিশাল সমুদ্র থেকেও আমরা খাবার আর অলংকার সংগ্রহ করি। আবার রাতের অন্ধকারে পথ দেখানোর জন্য আছে সূর্য, চাঁদ আর তারা। এই সব কিছুই কিন্তু চিন্তাশীল মানুষদের জন্য এক একটা গভীর নিদর্শন। কিন্তু এত সব নেয়ামত পাওয়ার পরেও মানুষ যখন সৃষ্টিকর্তাকে ভুলে যায় এবং তার সাথে অন্য কাউকে শরিক করে, সেটাকে বলা হয় শিরক। সূরা নাহাল আমাদের খুব স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আর এই শিরক করাটাই হল সবচেয়ে বড় অবিচার। আল্লাহ কিন্তু শুধু এই নিদর্শনগুলো দিয়ে থেমে যাননি। তিনি প্রতিটি জাতির কাছে পথ প্রদর্শক হিসেবে নবী রাসূলদের পাঠিয়েছেন। তাদের একটাই কাজ ছিল, মানুষকে আবার এক সৃষ্টিকর্তার দিকে ফিরিয়ে আনা। কিন্তু তাদের এই পথ চলাটা একদমই সহজ ছিল না। নবীরা যখন মানুষকে আল্লাহর পথে ডাকতেন, তখন অবিশ্বাসীরা প্রায়ই একটা কমন যুক্তি দিত। তারা বলতো, আরে তোমরা তো আমাদের মতোই সাধারণ মানুষ, আমাদের বাপদাদার ধর্ম থেকে সরাতে চাও, তাহলে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসো। এই কথাটা নবীদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। এর জবাবে নবীরা যা বলতেন তা ছিল বিনয় আর গভীর ঈমানের এক অসাধারণ মিশ্রণ। তারা বলতেন, হ্যাঁ, আমরা তোমাদের মতোই মানুষ, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। মানে, মূল বিষয় হল আল্লাহর ওপর বিশ্বাস আর ভরসা রাখা। নবীরা দেখতে কেমন বা তারা কোত্থেকে এসেছেন সেটা নয়। তার মানে এই ঐশী আহ্বানের পর মানুষের সামনে দুটো পথ একদম পরিষ্কার হয়ে যায়, একটা বিশ্বাসের আর একটা অবিশ্বাসের। আর এই দুটো পথের শেষটাও কিন্তু একদমই আলাদা। চলুন দেখি এই দুই পথের অনুসারীদের জন্য কি অপেক্ষা করছে। পার্থক্যটা দেখুন কতটা স্পষ্ট। একদিকে যারা অহংকার করে আর নেতাদের অন্ধভাবে অনুসরণ করে, তাদের সব ভালো কাজ বাতাসের ছাইয়ের মতো উড়ে যাবে আর তারা মুখোমুখি হবে কঠিন শাস্তির। আর অন্যদিকে যারা আল্লাহর উপর ভরসা রাখে, তাদের জন্য অপেক্ষা করছে শান্তির বাগান, যেখানে তাদের সালাম জানিয়ে স্বাগত জানানো হবে। আর সবচেয়ে বড় যে প্রতারণা, সেটা প্রকাশ পাবে শেষ বিচারের দিনে। শয়তান তখন তার অনুসারীদের সরাসরি বলে দেবে, আল্লাহর ওয়াদা সত্য ছিল, আমি তোমাদের মিথ্যা ওয়াদা দিয়েছিলাম আর তা ভঙ্গ করেছি। সো এখন আমাকে দোষ দিও না, বরং নিজেদেরকেই দোষ দাও। ভাবা যায় কি ভয়ঙ্কর এক বিশ্বাসঘাতকতা। এই অবিশ্বাসের অন্ধকারের ঠিক বিপরীতেই আছে বিশ্বাসের আলো। আর সেই আলোর সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হলেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম। তার প্রার্থনার মাধ্যমে আমরা শিখতে পারি কিভাবে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আর বিনয় প্রকাশ করতে হয়। তার দুয়ার শুরুটাই দেখুন কি গভীর কৃতজ্ঞতা বোধ দিয়ে। বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার মধ্যে একটা বিশাল নেয়ামতের জন্য তিনি আল্লাহর প্রশংসা করছেন। এটা আমাদের শেখায় যে জীবনের ছোট বড় প্রত্যেকটা আশীর্বাদের জন্য কৃতজ্ঞ থাকাটা আসলে কতটা জরুরি। এরপর তিনি শুধু নিজের জন্য ভাবেননি, ভেবেছেন তার ভবিষ্যৎ প্রজন্মের কথাও। দোয়া করছেন যেন তিনি এবং তার বংশধরেরা নামাজ প্রতিষ্ঠা করতে পারে। এটা শুধু দুনিয়ার জন্য নয়, বরং পারলৌকিক সাফল্যের জন্য এক অসাধারণ প্রার্থনা। আর দোয়ার এই শেষ অংশটা, এটা তার বিশাল হৃদয়ের পরিচয় দেয়। তিনি শুধু নিজের বা নিজের বাবা মায়ের জন্য ক্ষমা চাননি, বরং শেষ বিচারের দিনে সমস্ত বিশ্বাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। এই প্রার্থনার মধ্যে একটা সার্বজনীন ভালোবাসা আর সহানুভূতি মিশে আছে। তো আজকের এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন আমাদের সবার জন্য। আমরা আল্লাহর সৃষ্টি দেখে কৃতজ্ঞ হওয়া, নবীদের দেখানো পথে চলার চেষ্টা করা এবং নবী